শান্ত দিঘির পারে সবুজ বৃক্ষরাজি, বন্যপ্রাণী সবই ছিল এখানে। অথচ এখন গাছ নেই, পানি নেই, দিঘি এলাকায় নেই পরিযায়ী পাখি, আসছে না পর্যটকও। নওগাঁর সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটের আলতা দিঘি যেন পরিত্যক্ত কোনো খেলার মাঠ। বন বিভাগ জানিয়েছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৬,৪৯,৯৭,০০০ টাকা ব্যয়ে আলতা দিঘি পুনঃখনন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চলছে সংস্কার কাজ। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, দিঘির দুই পারের গাছ কেটে পরিবেশ বিপর্যয় ডেকে এনেছে বন বিভাগ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আগে মনে করে এখানে গাছ থাকতে সবাই মনে করে দিঘি দেখতে আসছিল, ভালো না আসছিল, রাস্তাঘাটে বসে থাকছিল। এখন মনে করো গাছ কাটে আর তো কোনো বসার জায়গা নেই, মানুষ এখন হয় না। না, গাছ একটা পুরাতন গাছ কাটলে তো সৌন্দর্য ক্ষতি হবে বা প্রাকৃতিক ভাবে তো একটা পরিবেশের তো একটা প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। আগে পশু পাখি ছিল, বন জঙ্গল থাকতো, ভালো ছিল। এখন সব বন জঙ্গল কেটে লোকজন বলতেছে তাপ হচ্ছে। এদিকে বন বিভাগের দাবি, প্রকল্পের নিয়ম মেনে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে, তবে একই স্থানে দেশীয় গাছ রোপণ করা হবে। বনায়ন বিধিমালায় বলা আছে যে এই গাছটা কেটে উপকার ভূমিতে হিস্সা বিতরণ করা হবে এবং ১,০০২টি গাছ এখানে কর্তন করা হয়েছে। আমরা আরো ৩,০০০ গাছ এই অর্থ বছরে বর্ষা মৌসুমে আমরা ৩,০০০ দেশীয় প্রজাতির চারা দ্বারা আমরা এই পার আবার বনায়ন করব। যে এটা হলো পারের পাশে যেটা ইউক্যালিপটাস এবং আকাশমণি, এটাতে কিন্তু দৃষ্টিনন্দন গাছ না, ওগুলা ইউক্যালিপটাস গাছ দৃষ্টিনন্দন না। এটা নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাফকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ইউক্যালিপটাস গাছ কাটার বিষয়টি মেনে নেওয়া যায়, কিন্তু পরিবেশ বান্ধব বিশাল আকৃতির ৪৫৬টি আকাশমণি গাছ কাটা অযৌক্তিক। এদিকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এবং এই প্রকল্প নেয়ার ফলে প্রকল্পের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটার থেকে যদি অতিরিক্ত কিছু করে বন ও পরিবেশের ক্ষতি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই যারা এটার সাথে জড়িত তাদের বিচার হবে, আমি মনে করি হওয়া উচিত। সৈয়দ মাহমুদ, RTV।